ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় ক্লাস কর্মী তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর আতাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। যে মানুষটি তাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ওনার কর্মকাণ্ডের জন্য কারাগারে যাবেনি। বাংলাদেশের যে সাধারণ জনগণ তারাই তার শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করে নেবে। বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উনার সাথে সব থেকে বড় বেইমানিটা করেন এই জেনারেল ওয়াকার। আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে তাহলে ফিরে আসার চেষ্টা করছেন। শেখ হাসিনা 6 মাস সময় নিয়েছেন। অফিসিয়ালি সে বাংলাদেশের রাজনীতিতে মুখ খোলার জন্য 6 মাস সময় নিয়েছেন। শেখ হাসিনা যখন চলে গেল বা পালিয়ে গেল, সজীব নানা ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন যে ইউনূস সাহেব কি করে দেশ চালান সেটা আমরা দেখবো। এবং শেখ হাসিনা সুযোগটা অপেক্ষায় ছিলেন। আওয়ামী লীগ উঠে দাঁড়াচ্ছে অথবা পাল্টা আক্রমণ করছে এবং প্রতিহত করছে তারা, এবং তারা শক্তি প্রদর্শন করছে। এবং এই ঘটনা নিয়ে বৈষম্য বিরোধীরা বলছে এটা ট্যাকল দিতে গিয়ে তারা নিজেরাই আক্রমণে শিকার হন, পিছন থেকে কিছু লোক এসে অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। গাজীপুর এমন একটি জেলা যেখানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দেয় তারা যদি ওই জেলাতে গিয়ে আপনার আন্দোলন করতে চায় তাহলে কিন্তু তাদের বিপদ হবে। না, বাংলাদেশের যে কোনো অঞ্চলেই যদি আপনারা এরকম মাতাব্বরি দেখাতে চান বা আপনারা আপনাদের অহংকার দাম্ভিকতা দেখাতে চান নিরীহ মানুষদের উপরে, তারা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্র জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এর পরপরই গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে শনিবার থেকেই। কেন অপারেশন ডেভিল হান্টের